আমি এটুকুই বলবো যে আওয়ামী লীগকে উঠে দাঁড়াতে হবে, শক্তিশালী হতে হবে, কারণ জনগণ আমাদের পাশে আছে, জনগণ ছাড়া আমাদের কেউ নেই, এটা মাথায় রাখতে হবে। বারবার আমরা জনগণের শক্তিতেই ক্ষমতা এসেছি, কাজে এই জনগণকে সাথে নিয়েই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেক ঘরে ঘরে আমাদের উন্নয়নের কথা পৌঁছে দিতে হবে, আর এই নির্যাতনের কথা মানুষের কাছে দিয়ে তাদের কাছে বিচার চাইতে হবে এবং তাদেরকে বলতে হবে যে আপনারা আসেন, ঐক্যবদ্ধ হয়ে আমরা এর প্রতিকার করি। কারণ মানুষ খুব কষ্টে আছে, যারা ভেবেছিল ওই সুদখোর ইউনূস আসলে বোধহয় খুব খুশি, মানে দেশ নাকি একেবারে উন্নতি হয়ে যাবে, উন্নতি হয়নি। আর তারপর হচ্ছে আর একজন তো চাঁদাবাজি, যার বিরুদ্ধে এফবিআই, আমেরিকা এফবিআই এসে সাক্ষী দিয়ে গেছে দুর্নীতির, আজকে সেই দুর্নীতি বরপুত্র ক্ষমতায়। চমৎকার। কাজে এই অবস্থা থেকে দেশকে উদ্ধার করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের কি সব হারিয়েছি, বাবা মা ভাই ঘর বাড়ি সব হারা, কিন্তু আমার নেতা কর্মীদের যেভাবে নিঃস্ব করে দিয়েছে, তাদের নিজেদের হারানোর কথা মনে হয় না, আমরা আমাদের কোনো আফসোসও করি না আমরা। কারণ যারা নিজের পায়ে কষ্ট করে একটু ঘর বাড়ি একটু কিছু তৈরি করেছে, আজকে তারা নিঃস্ব। মাকে গ্রেপ্তার করে নিয়ে যায়, ছোট্ট শিশুকে সহ গ্রেপ্তার করে, আজকে মাতৃস্নেহ বঞ্চিত। পিতাকে গ্রেপ্তার করে, না পেলে বাবা মা সবার উপরে নির্যাতন করে, বয়োবৃদ্ধ তাদের উপরে নির্যাতন করে। আর ধর্ষণ তো এটা তো তাদের উৎসবে পরিণত হয়ে গেছে, প্রকাশ্যে করে যাচ্ছে। চুরি ডাকাতি ছিনতাই, ঘরে বাইরে কোথাও মানুষের শান্তি নাই। এই অবস্থা থেকে দেশকে বাঁচাতে হবে, তার জন্য একমাত্র জনতার শক্তি। আর একটা মনে রাখবেন যে জনগণের শক্তি যদি আপনার পাশে দাঁড়ায়, তো অনেকে যে যা আজকে বলুক না কেন, তারাও আপনার পাশে দেশে বিদেশে থাকতে বাধ্য হবে। সেইভাবেই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আর যেখানে যেখানে কমিটি নাই, প্রত্যেকটা জায়গায় কমিটি করে ফেলতে হবে। কে করে দিল সেটা না, আপনারা নিজেরা উদ্যোগ নেন, নিজের নিজের ইউনিয়ন, ওয়ার্ড, সব জায়গায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্র, যে যে সংগঠন যেগুলি নাই সবগুলি নিজেরা করে পাঠান যে হ্যাঁ আমরা এটা করেছি, করে কাজ শুরু করেন। সংগঠন অবশ্যই আমাদের লাগবে, সেই সাথে সাথে মানুষের জনমত, জনমত আমাদের পক্ষে, জনগণের কথাই আরও বেশি করে বলতে হবে। তো এইভাবে আপনারা সকলে ঐক্যবদ্ধ হন, কাজ করে যান। ইনশাআল্লাহ এই দুঃশাসনের হাত থেকে দেশকে মুক্ত করব, সকল রাজবন্দীকে মুক্ত করব, আর দেশটাকে আবার আমরা উন্নত করব। এই স্বাধীনতা, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কখনো বৃথা যেতে পারে না, আমরা বৃথা যেতে দেব না, এটাই আমাদের প্রতিজ্ঞা। জাতির পিতার স্বপ্ন আমরা বাস্তবায়ন করব। ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ, সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব। 41 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। খোদা হাফিজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।